কোরআন হচ্ছে এমন একটা কিতাবের নাম, যে কোনো গবেষণা, যে কোনো গবেষক কোরআন নিয়ে করবে, সব গবেষণা এই কিতাবের মধ্যে আছে। আল্লাহু আকবার, সব গবেষণার মধ্যে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কোরআন হলো বিজ্ঞানময় কিতাব। যেখানে সবার জ্ঞান শেষ, সেখানে কোরআনের জ্ঞান শুরু। আল্লাহু আকবার বলেন। যেখানে সমস্ত জ্ঞানীদের জ্ঞান শেষ, সেখানে নবীর জ্ঞান শুরু। নবীর জ্ঞান যেখানে শেষ, আল্লাহর জ্ঞান শুরু। এই কালাম এটা আজকে শুধু নয়, কিয়ামত পর্যন্ত সমস্ত জ্ঞানীরা, সব গবেষকরা ভিক্ষুকের মতো কোরআনের কাছে হাত পেতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই কালামে হাকিম আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সর্বনিম্ন জান্নাত হবে কয়টা পৃথিবীর মতো? ছোটখাটো হয়ে গেছে নাকি? 10টা পৃথিবী। তো এমপি সাহেব, আমি যখন ছোটবেলায় ওয়াজ শুনতে যেতাম আব্বার সাথে, এরকম ওয়াজ শুনতাম যে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত এক বান্দাকে দেওয়া হবে। ভাবতাম এত জায়গা আল্লাহর কই? মনে মনে ভাবতাম, এটা মনে মনে জিজ্ঞাসা হতো যে একটা বান্দাকে যদি আল্লাহ 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দেয় একজনকে, এত জান্নাত আল্লাহ রাখছে কোথায়? এটা মনে হতো। আব্বাকে বলতাম, তা আব্বা হাসতো, কারণ বুঝালো তো বুঝবো না। আল্লাহ তাআলা বলছেন আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে যারা জ্ঞানী মানুষ, তাদের জন্য শিক্ষা আছে। যেরকম সুবহানাল্লাহ আছে না, এমন একটা আয়াত আছে, লা আয়াতিল লিউলিল আলবাব। যখন একটু বয়স হলো, একটু মহাশূন্য নিয়ে একটু চিন্তা করা শিখলাম, সূর্যের বড়ত্ব দেখলাম, চন্দ্রের দূরত্ব একটু জানলাম, তারকাগুলো কেমন বড়গুলো একটু জানলাম। আমার বন্ধুগণ, যেখানে আমরা বসে আছি এখান থেকে আমার আল্লাহ তাআলার আরশ আজিম শুধু দূর না অনেক দূর? বলেন তো, শুধু দূর না অনেক দূর? অনেক দূর। আমরা এখানে বসে আছি লিচুতলা, আমার আল্লাহ তাআলার আরশ আজিমটা হলো, এই যে আমরা নীল আকাশ দেখতে পাই, এই আকাশের চাইতে আরো বিশাল বড় আরেকটা আকাশ এই আকাশের উপরে আছে, মাঝে আরেকটা মহাশূন্য আছে, এরপর আরেকটা আকাশ আছে, মহাশূন্য আছে, আরেকটা আকাশ আছে, আরেকটা মহাশূন্য আছে। 7টা আকাশের উপরে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আরশ আজিমের প্রভু হচ্ছে আমার আল্লাহ তাআলা। তিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, 7 সমুদ্র সৃষ্টি করেছেন। একটু দিলের কানটা খুলে মনোযোগ দিয়ে সবাই একটু শোনার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। আল্লাহ যে সর্বনিম্ন জান্নাত 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দিবেন, তার জায়গাগুলোর অভাব আছে নাকি একটু শুনলেই টের পেয়ে যাবেন। আমার বন্ধুগণ, আমরা দিনের বেলা যে সূর্য দেখতে পাই, রাতের বেলা যে চাঁদ দেখতে পাই, এই যে চাঁদ আমরা দেখলাম আজকে, সুন্দর আলোকিত চাঁদ, এই চাঁদ আমরা দেখতে শুধু পাই নাই, এই চাঁদের দেশে মানুষ পর্যন্ত চলে গেছে, সফর করেছে, চাঁদ দেখতে পেরেছে মানুষ, কিন্তু মঙ্গল গ্রহেও দেখতে পেরেছে। কিন্তু আজ পর্যন্ত মানুষকে সূর্যের কাছে যেতে পেরেছে নাকি? যেতে পারে নাই। আমার বন্ধুগণ, 200 শতাধিক রাষ্ট্র নিয়ে গঠিত এই দুনিয়া, এই দুনিয়ার চাইতে, এই পৃথিবীর চাইতে যে সূর্যটা আমাদেরকে আলোকিত করে, আলো দেয় দিনের বেলা, এই পৃথিবীর চাইতে ওই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে আবার বেটেলজুইস, সুপারনোভা, আড্রা নামে কিছু তারকা আছে, মহাশূন্য আল্লাহ তাআলা ঝুলায় রেখেছেন। এক একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি গুণ বড়? 33 কোটি গুণ বড়। একটা তারকা সূর্যের চাইতে কত কোটি গুণ বড়? 33 কোটি গুণ বড়। 33 কোটি গুণ। কি মাথায় কি খেলতেছে নাকি আপনাদের? একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। এখন মহাশূন্যের তারকা আছে কত?
পৃথিবীর 800 কোটি মানুষ যদি গুনতে শুরু করে তাও শেষ করতে পারবে না। পৃথিবীর কত কোটি মানুষ? 800 কোটি মানুষও যদি গুনতে শুরু করে তারকা, তাও তারকার গণনা শেষ হবে না। এত তারা। মানুষ চাঁদে গেছে, মানুষ মঙ্গল গ্রহে গেছে। মানুষ যদি মনে করি চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশ দেখতে দেখতে যাব, সূর্যের কাছে তো যাওয়ার সম্ভাবনা জোর, সূর্য জ্বালিয়ে পরে ভস্ম করে দেবে। সূর্যের তাপ আছে না নাই? এত দূরে থাকার পরে যে তাপ মনে হয়, কি তাপ কি দুর্বল মনে হয় নাকি? এখন এটা কি পুরাতন পুরাতন মনে হয় না ভিজা ভিজা মনে হয়? এখন কি ভিজা ভিজা মনে হচ্ছে? আকাশের সূর্যের তাপটা কি মনে হয় আল্লাহ কাল কি বানাইছে? আল্লাহু আকবার। তারকার দেশে যদি কেউ যেতে চায়, এই পৃথিবী থেকে যদি সে কোনো যানবাহনে রওনা দেয়, ধরেন বাহনটা হলো ধরেন কি বলে কপ্টার, বিমান, হবে না, তাকে নভোযান চেষ্টা করতে হবে। নভোযানের মধ্যে পৃথিবীতে এখন লেটেস্ট নভোযান হচ্ছে অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। এটা মানুষ বানাইছে কিনা? কত হাজার কিলোমিটার? 39,000 কিলোমিটার। এই বেগে যদি রওনা দিয়ে দেয় নভোচারী, ওই তারকার উদ্দেশ্যে যদি রওনা দিয়ে দেয়, যে তারকাটা পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা, প্রক্সিমা সেন্ট্রাই যদি সে রওনা দিয়ে দেয় এই দুনিয়া থেকে, ঘন্টা 39,000 কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয়, বিজ্ঞান বলছে ওই তারকার দেশে যেতে ওই বান্দার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। যাবেন কারা কারা তারকার দেশে? হাত তোলেন। সম্ভব? আপনি যাবেন কোন দিন, বাঁচবেন কয়দিন? তাহলে একটা ছোট্ট পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকায় যদি যেতে আপনার এত সময় লাগে, তাহলে সে আমার আল্লাহ তাআলার আরশ আজিম, শুধু এই আকাশ না, 7 আকাশ পেরিয়ে আমার আল্লাহ তাআলা আরশ আজিম। এখন বলেন তো, আল্লাহর কি জায়গার অভাব আছে? আস্তে করে, জায়গার কি অভাব আছে? কোনো অভাব নেই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কি জানো আমি তোমাকে মাফ করার জন্য প্রত্যেক রাতে সেই 7 আকাশের উপর থেকে প্রথম আকাশে আসি আমি তোমাকে মাফ করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কোন আকাশে আসেন? কোন আকাশে? এই দুনিয়ার আকাশে। ফিস সামাঈদ দুনিয়া, হাদিসের পরিভাষা। এই দুনিয়ার আকাশে এসে আল্লাহ বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করার জন্য 7 আকাশের উপর থেকে প্রথম আকাশে চলে আসেন, আমাকে তার পছন্দের বান্দা হিসেবে গ্রহণ করার জন্য। যখন কোন বান্দা এক হাত আগায় আমার আল্লাহর দিকে আগায় আসে, আমার আল্লাহ তার দিকে 10 হাত আগায় আসেন। যখন কোন বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় যান। আমাকে মাফ করার জন্য কে চেষ্টা করে? আসতে বলেন না, কে চেষ্টা করে? আল্লাহ খোঁজেন বাহানা, এই বান্দাকে আমি কেমন করে মাফ করে দেব। কিন্তু বান্দা আল্লাহর কাছে মাফ চাইতে কৃপণতা দেখায়, আল্লাহর জিকির করতে কৃপণতা দেখায়। সকল কাজের সময় হয়, কিন্তু বান্দার নামাজের সময় হয় না। আমি কি ভুল বলতেছি? আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি? কাঁচা মসজিদ বেশি না পাকা মসজিদ বেশি? কাঁচা মুসল্লি বেশি না পাকা মুসল্লি বেশি? হ্যাঁ, মুসল্লি কাঁচা, মসজিদ পাকা। মুসল্লি কম, মসজিদ বেশি। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোকে বিশাল পুরস্কার দেব। সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। 4টা কাজ করো। কয়টা কাজ করো? 4টা কাজ। আরেকটা অফার তিনি দিয়েছেন, সেটা হলো তোমার 2টা রোগ আমি তোমার জীবন থেকে মুছে দেব। দুনিয়াতেও মুছে দেব, আখিরাতেও মুছে দেব।
হ্যাঁ, সেই দুটা মহা রোগ হলো, আল্লাহ তাআলা বলছেন, একটা ভয়, আরেকটা হলো চিন্তা। একটা ভয়, আরেকটা কি? চিন্তা। আজকের এই দুনিয়াতে ভয়ও নাই, চিন্তাও নাই। আছে নাকি? সমাজে কি ভয় নাই? ভয় আছে না নাই? দেখেন না, শুনলেন না এক এমপি কে? হ্যাঁ, শোনেন নাই? 7 টুকরা করে, টুকরা টুকরাও তো না। একটা মুরগি জব কইরা রান, দুই দিকের রানটা খুলে নিয়ে মাঝখানের একটা অংশ 4-5টা অংশ করে এটা রান্না বান্না করে খায়। একটা দেশের জনপ্রতিনিধি, চিন্তা করুন, 300 জন ব্যক্তির একজন, লাশ নাই, গুম, গোশত দেহ থেকে, হাড় থেকে মাংস আলাদা করে টুকরো টুকরো করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই নির্মমতা, এই পাশবিকতা, এমন পশুত্বের মানসিকতা পয়দা তখনই হয় যখন বান্দার ভিতরে আল্লাহর ভয় না থাকে। ঠিক কিনা? আল্লাহর ভয় যখন না থাকে। সম্মানিত ভাইয়েরা, আজকে তাহলে ভয় যা আছে দুনিয়াতে, ভয় আছে না নাই বলেন তো? আছে। একজন মানুষকে মেরে তাকে টুকরো টুকরো করে শরীর থেকে, হাড় থেকে মাংসগুলোকে সরায় নিয়ে সেই মাংসগুলোকে আবার টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, মানুষ হিংস্র হায়নার চেয়েও বড় হায়নায় রূপ নিয়েছে। ঠিক কিনা? আজকে মানুষ বাঘকে দেখে যতটুকু না ভয় করে, সিংহকে দেখে যতটুকু না ভয় করে, বিষধর সাপকে দেখে যতটুকু না ভয় করে, তার চাইতে বেশি ভয় করে আজকে মানুষ মানুষকে দেখে। ঠিক কিনা? মানুষ আজকে এতটা হায়নার মতো, হায়নার চেয়েও বড় হায়নায় রূপ নিয়েছে। আল্লাহ তাআলা এমনি বলেন নাই, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তু, এর চাইতে নিকৃষ্ট। কার কথা? আল্লাহর কথা। একটা প্রাণীর মধ্যে এত বড় পাশবিক আচরণ থাকে না, একটা জীবজন্তুর ভিতরে এত বড় পাশবিক আচরণ থাকে না, যা আজকে মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে ভয়, এটা থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না, টেনশন থাকবে না। আল্লাহ বলছেন 4টা কাজ করো। কয়টা কাজ? 4টা কাজ করো। তাহলে আমরা এমন সিকিউরিটি নিয়ে আসি যে সমাজের একজন জনপ্রতিনিধি, একজন এমপির লাশ টুকরো টুকরো হয়ে যায়, আমি আপনি তো নাই, আমি আপনি তো নাই। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন, মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 4টা কাজ করে আসো আমার কাছে, আমি তোমার জন্য বিশাল পুরস্কার রেখে দিয়েছি। নাম্বার 2 হলো ভয় রাখবো না, চিন্তাও রাখবো না তোমার জীবনে। এই দুনিয়ায় তোমার ভয় থাকবে না, চিন্তা থাকবে না, আখিরাতেও তোমার ভয় চিন্তা থাকবে না। আমি তোমার জন্য জান্নাত বরাদ্দ রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজের কথা সুন্দর করে বলছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাহ أقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4টা কাজ যারা করবে তাদের জন্য আমি বিশাল বড় পুরস্কার রেখে দিয়েছি। এর মধ্যে 1 নাম্বার হলো যারা ঈমান আনবে। যারা কি আনবে বলেন? ঈমান আনবে। এখন হয়তো আপনি প্রশ্ন করবেন, হুজুর এত সহজ কাম আপনি বলেন, এই ঈমান তো আমরা অনেক আগে আনছি। ঈমান যারা আনবে, আমার বন্ধুগণ, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি বলে আমরা মুসলমান জন্মসূত্রে আমরা মুসলমান। কিন্তু আবু বকর কিন্তু এমন ছিলেন না, ওমরে ফারুক এমন ছিলেন না, আলী এমন ছিলেন না।
ওসমান জিন্নুরাইন এমন ছিলেন না। এই চারজন বড় বড় খলিফা, তাদের বাপরা ছিল বেঈমান। তাদের বাবার মধ্যে কোনো ঈমান ছিল না। আবু বকর ইবনে কুহাফা, ওমর ইবনুল খাত্তাব, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালেব ছিল কাফের, সন্তানটা আলী ছিলেন মুসলমান। এখন বলেন, সাইয়েদনা আলী, ওমর, ওসমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত সাহাবীরা ঈমান এনেছেন না ঈমান পাইছেন? বলেন। আর আমরা, তার কি ঈমান পাইছেন না ঈমান এনেছেন? আর আমার ঈমান কি? আমার ঈমান কি? পাইছি। এখন ঈমান আনতে হবে। কি কথা কি বুঝতেছেন না? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, তারা ঈমান আনছেন তারা। আর আমরা ঈমান কি পাইছি। আমার বাবা ছিল মুসলমান, আমি তার মাধ্যমে দুনিয়াতে আসছি, আমি মুসলমান, আমি এই সূত্রে মুসলমান, জন্মসূত্রে মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আমাদের আপনাকে ভালো করে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা ভালো করে ঈমান আনতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদাররা ভালো করে ঈমান আনো। কেন? আপনি যে ঈমান আনি নাই, কিছু সিমটম বলি। ঈমানদার কি হিংসুক হয়? আস্তে কর। ঈমানদার কি হিংসুক হয়? আমাদের সমাজে কোনো হিংসা নাই তো। হ্যাঁ, সমাজে হিংসা আছে? সম্মানিত ভাইয়েরা, হিংসার সাগরে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি। শুধু হিংসা না, আরো কিছু আছে। একটা গল্প প্রায় বলি আমি। ওই আগের যুগের মানুষ বিয়ে করতে যেতে হলো ঘোড়ায় চড়ে। গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে, এক যুবকের বিয়া, তো বিয়ে করতে যাবে, ঘোড়া দরকার। তো মুরব্বীর কাছে গিয়ে বলতেছে, মুরব্বী, আপনি যদি আমাকে দয়া করে আপনার ঘোড়াটা দিতেন, তাহলে আমি সেই ঘোড়ায় চড়ে আমি বিয়েতে যেতাম। তো মুরব্বীর আগের ঠেলায় বলতেছে, আমি তোরে ঘোড়া দেব না, যা। যখন বলছে আমি তোরে ঘোড়া দেব না, বাড়িতে আসছে, সবে কদরের রাত, মসজিদে গেছে, নফল নামাজ পড়ে টইরা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, তোমার কাছে আজকের রাতে আমার কোনো আবদার নাই, কোনো দোয়া নাই, একটাই দোয়া, সেটা হলো ওই বুড়ার জন্য ঘোড়া মরে। ওই বুড়ার জন্য কি মরে? ঘোড়া মরে। এই দোয়াটাও করে চলে আসছে বাড়িতে। এসে দেখে মা কান্দে। যে দোয়া করে আসছে তার মা কান্দে। কে মা, তুমি কান্দো কেন? কি হয়েছে? কে বাবা, তোর গরু মরছে। কি মরছে? দোয়া করছে কিসের? আর মরে গেছে কি? কার গরু? বুঝলেন? হিংসা। হিংসার আগুনে অন্য কেউ জ্বলে না, হিংসার আগুনে যে হিংসা করে সেই জ্বলে। ঈমানদার কখনো হিংসুক হতে পারে না। হিংসা আছে না নাই? আছে। তাহলে কি ঈমান আনছে আমরা? বলেন। এই জন্য আমি বলতেছি কি, ঈমান আমরা পাইছি, ঈমান আনা এখনো হয় না। ওজনে কম বেশি করি আমরা, ওজনে কম বেশি করি। ওজনে কি কম বেশি হয়? আচ্ছা, অনেকদিন আগে, আজ থেকে বছর 15 হবে, আমি মাছ কিনতে গেছি বাজারে। হুজুররা তো মানে মানুষ তো হুজুরদের অন্যভাবে দেখতে চায়। হুজুররা বাজার করে, ভালো খায়, মনে মনে করে হুজুর এত ভালো চলে কেন? মানে হুজুর একটু খারাপ চলবে, এটা মানুষের সেন্স, দৃষ্টিভঙ্গি। আবার হুজুরদেরকে আবার অনেকে বিভিন্ন রকম দেখতে চায়। ছোট্ট একটা ছেলে একদিন আমাকে দেখে হঠাৎ করে চুপ হয়ে গেল। এই 8 থেকে 9 বছর বয়স। তো বললাম, বাব্বু তুমি চুপ হয়ে গেলে কেন? কি হয়েছে? কে ভাবতাম হুজুররা ভালো মানুষ, কিন্তু হুজুররা তো ভালো মানুষ না। কেন? হুজুররা বিয়ে করে, আবার বাচ্চা হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? হুজুররা যদি একটু আন্দোলন করে, একটু এমপি ইলেকশন করে, অথবা রাজনীতি করে, দেশ গড়ার যে চেষ্টা চালায়, আবার কিছু লোক এসে বলে, হুজুর এগুলো ঝামেলার মধ্যে আসছেন কেন? আপনারা হুজুর মানুষ, এগুলো করবেন কেন? আপনারা দোয়া করে দিবেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই টাইপের কিছু লোক আছে না নয়? আমি বাজারে গেছি, মাছ কিনতে গেছি, আমারে দেখি একজন লম্বা একটা সালাম দিল, মাছ বিক্রেতা।
সালাম দেওয়া মাত্র বুঝাই দিল যে আমিও আপনাকে চিনি। ভাবলাম যে ওনা আমাকে মনে হয় চিনে, সালাম দিল, আমি গেলাম সামনে দাঁড়ালাম, বললাম ভাই আমার কিছু মাস্টার্স কিনতে হবে, হুজুর নেন, আমি আপনার খুব ভক্ত, বিশাল ভক্ত আমি। তো আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না, কত দাম দর আমি কিচ্ছু বললাম না, যেহেতু আমার ভক্ত, আমার শ্রোতা, আমাকে মহাব্বত করে। তো মাস্টার্স নিলাম। সে সময় আবার ওই যে ডিজিটাল মাপটা ছিল, ওই যেটা দাড়িতে, হ্যাঁ, বাটখারা দিয়ে যে মাপে, পাল্লা। তো মাপতেছে, মাপের স্টাইল দেখে মনে হলো সে এতটাই বেশি দিল আমারে, মানে মোটা মনে হয় কেজি খানেক বেশি হবে, হাফ কেজি বেশি হবে, এরকম পরিমাণ। তো আমি বললাম, মুরব্বী আপনি আমার এত দিচ্ছেন কেন? ভালোবাসেন কিন্তু লস করে দেওয়া যাবে না তো, আপনার তো ব্যবসা এটা। হুজুর দোয়ার জন্য দিলাম। তো আমি কিচ্ছু বললাম না, টাকাটা দিয়া মাছটা নিয়ে আমি আসার পথে ভাবলাম, বেচারি এত লস করলো, এটা উচিত হলো না। দেখি আমি একটু দেখে নেই যে সে কতটুকু বেশি দিল। ওজন দিয়ে দেখি হাফ কেজি নাই। কি কথা কি বুঝতেছেন? তাহলে আমরা কি ইমান আনছি না ইমান পাইছি? ইমান আনছি না ইমান পাইছি? পাইছি। আচ্ছা, বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো বগুড়া জেলায় নাই। এতিমের মাল, আজ থেকে এতিমের মাল, রাস্তার কাজের টাকা আর আছে। বিধবা ভাতার টাকা চুরি করে খায়, বিধবা ভাতা আছে কিনা বলেন? বিধবার তালিকায় 1 নম্বর থাকে হলো চেয়ারম্যানের বউ। দেখছেন, চেয়ারম্যান কিন্তু তাজাই আছে, বউ বিধবা হয়ে গেছে, আছে না? আবার এখানে চেয়ারম্যান আছে নাকি? আমি কাউকে মিন করে বলতেছি না, কিন্তু একটু উল্টা পাল্টা বুঝবেন। তাহলে এই যে ইতিমের মাল মেরে খাওয়া, জনগণের টাকাগুলো লোপাট করে দেশে না রেখে বাইরে পাচার করা, আছে না নাই? হজম হবে না এগুলো, এগুলো হজম হবে না। হারাম কখনো আরাম পাওয়া যাবে না, কখনো হজম হবে না এগুলো। হারামের কোন আরাম? চোর সারা রাত কষ্ট করে ঘোড়া একখান চুরি করে আনছে, সকাল হয়ে গেছে, ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান কষ্ট করে ঘোড়াটা চুরি করছে, কতবার যে আল্লাহর নাম নিছি বাজান। চোরের মুখে কি আল্লাহর নাম কম হয় না বেশি হয়? ধরা যেন না পড়ি। তো সকালবেলা এসে বলতেছে, বাজান ঘোড়াটা আনছি, আমি একটু ঘুমাবো, তুমি একটু বাজারে গিয়ে ঘোড়াটা বিক্রি করে আসো। তো ছেলে বাবার চুরি করে ঘোড়াটা নিয়ে আসছে বাজারে। এক ঘোড়া ক্রেতা এসে বলতেছে, ভাই ঘোড়ার দাম কত? এত। ঠিক আছে, দাম কোনো বিষয় না, একটু ঘোড়াটা দেখি। তো ঘোড়া দেখতে নিয়ে ঘোড়ার পিঠে চড়ছে, লাগামটা নিয়ে বলতেছে, আমি এটা 1 চক্কর মেরে আসি। এমন চক্কর মারছে আর ফিরে আসে না। সন্ধ্যা হয়ে গেছে, তো খালি হাতে ছেলে এখন বাড়িতে ফিরে বাবার সামনে দাঁড়ায় আছে। বাপ বলে ছেলেকে, বাবা এত কষ্ট করে ঘোড়া চুরি করে আনলাম, তো ঘোড়া কয় টাকা দিয়ে বেচলা? কাব্বা, যে দামে কেনা সেই দামেই বেচা। বিদেশে টাকা পাচার করছেন, কাম হবে না, ঠিক কিনা? যে দামে কেনা সেই দামেই কাম হবে না। আল্লাহ তাআলা বলছেন, তুই হারাম খাবি, ইহকালীন কোন কল্যাণ তুই পাবি, পরকালীন তুই কোন নাজাত পাবি না। আমার বন্ধুগণ, 4টা কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশাল বড় পুরস্কার দিবেন। আমাদের বড় পুরস্কারের মধ্যে আমরা 1 নাম্বার ভাববো হলো জান্নাত তিনি দিবেন। সেই জান্নাত পাওয়ার জন্য 4টা কাজ আমরা করব। নাম্বার 1 হলো ঈমান টানবো আমরা কার উপরে? ঈমানদার কি বেনামাজি হয় না নামাজি হয়? আমার দেশের নামাজ ঈমানদার বেশি না বেনামাজি ঈমানদার বেশি? কোন ঈমানদার বেশি? নামাজ ঈমানদার বেশি না বেনামাজি ঈমানদার বেশি? বেনামাজি আবার ঈমানদার। কথা বোঝেন নাই? বেনামাজি আবার ঈমানদার। হুজুর নামাজ নাই তো কি হইছে? আমার কি ঈমান নাই? আছে কি না? অথচ রাসূল বলেছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। তুমি ঈমানদার দেখতে চাও তাহলে নামাজি দেখো, কাফের দেখতে চাও বেনামাজিকে দেখো। তাহলে কি আমার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
তাহলে নামাজ ছেড়ে দেওয়া মানে হলো কুফরি করা। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে হলো কাফের নামাজ পড়ে না, ঈমানদার কি নামাজ পড়ে। আমার দেশের বহু দরবার আছে, যেরকম মহাস্থানগড়ে শুয়ে আছেন শাহ সুলতান বলখি, রাশিয়ার বল্ক থেকে তিনি এসেছেন, রাজা পরশুরামকে পরাজিত করেছেন। রক্তে রঞ্জিত হয়েছে তার হাত। বাড়িঘর ছেড়ে, হিজরত করে, পরিবার ছেড়ে, রাজত্ব ছেড়ে এই জনপদে এসে এই এলাকার সমস্ত শিরককে উৎখাত করে জালিম রাজাকে পরাজিত করে কালিমার পতাকা তারা উড্ডীন করেছেন। আর সেই দরবারে, সেই কবরস্থানে বৈশাখের শেষ বৃহস্পতিবার, ভাবতেছেন হুজুর খবর জানে না, ওই এলাকার এমপি ছিলেন এক সময় অ্যাডভোকেট হাফিজুর রহমান, শিবগঞ্জ। একদিন হাফিজ ভাই আমাকে বলতেছেন, এমপি সাহেব, ওনার কাছে তো অ্যাকচুয়াল হিসাবটা থাকে, তো একদিন আমাকে বলতেছে, হুজুর এই বৈশাখের শেষ বৃহস্পতিবার কয়েক মন রহমতের গাছা বিক্রি হয়েছে। কিসের গাছা? রহমতের। কেন রহমত কইলাম জানেন? ওরা কয় কি জানেন? গাছা নাকি বেহেশতের গাছ। যেরকম নাউজুবিল্লাহ, এগুলো সাইজ করার জন্য বেশি কিছু লাগবে না, শুধু একটা ভালো ঔষধ দরকার, সেটা হচ্ছে 1.5 হাত লাঠি। ঠিক কিনা বলেন? ওর ভণ্ডামি কোথায় আছে সব ছুটাবে 1.5 হাত লাঠি। আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। হ্যাঁ হ্যাঁ, কি কয়? এ তো বলাই যাবে না। আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া। কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা যে আলেম পরিচয় দিয়ে মঞ্চে যারা কথা বলে তাদেরকে জুতা পেটা করা দরকার। ঠিক কিনা? জুতা পেটা করা দরকার। আপনি ভাববেন না কথাগুলো আমি শুধু আপনাকে শোনাচ্ছি, আপনি শুনছেন হাজার হাজার, আর আমার আগামীকালকে এই যে কিরামুন কাতিবিন, এগুলো কি আর বসে থাকবে? এগুলো আগামীকালকে দেখবেন গোটা দুনিয়ায় কোটি কোটি লোকের কাছে এটা সাপ্লাই হয়ে গেছে। শোনেন, সব কিছুর কিছু আসল নকল আছে। আজকে ওয়াজের ময়দানকে কলঙ্কিত করার জন্য কিছু বদমাইশ এই ফুল বাগানকে নষ্ট করার চেষ্টা করছে। ঠিক কিনা? যিনি ফুল বাগান সাজিয়েছিলেন, যিনি সংস্কার করেছিলেন, এই দেশের প্রকৃত যিনি কোরআনের পাখি, মাজলুম, সারা জীবন যিনি কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত আমাদেরকে কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, মরহুম মকবুর। গত 10-12 দিন আগে আমি তার কবরের পাশে গিয়েছিলাম। এই বনানীর মাঠে, এই মাঠ সাক্ষী, তিনি আলোচনা করেছেন, কথা বলেছেন। যার আলোচনায় মানুষ মন্ত্রমুগ্ধের মতো কথা শুনত। কত যুবক পথের দিশা পেয়েছে, কত নেশাখোর নেশা ছেড়ে দিয়েছে, কত বেনামাজি নামাজ ধরেছে, কত পিতামাতার অবাধ্য সন্তান অনুগত হয়েছে। এই আলোচনা করুন, এই আলোচনা শিখুন, এই কথাগুলো বলুন। ফিতনা সৃষ্টি করবেন না, জনগণ আপনাদেরকে জুতা পেটা করবে। ঠিক কিনা? এই জায়গা কি নাসার জায়গা? বসেন বসেন, হ্যাঁ, এগুলো কি নাসার জায়গা নাকি? জনগণকে সচেতন হওয়া দরকার। আপনি সচেতন হবেন, ওরা লেজ গুটায়া পালায়া যাবে। কিছু বদমাইশ আছে না নাই? এটা কি হাসার জায়গা? এটা কি হাসার জায়গা? এটা কোরআনের আলোচনার জায়গা। আমি খুবই আনন্দিত আপনারা আমাকে এত রাতের সময় দিচ্ছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। কয়টা কাজ বলেন? মনে আছে আপনাদের? আমরা ঈমান পেয়েছি না ঈমান আনছি? আমরা ঈমান কি আনবো। এখন আমরা ঈমান কি আনবো। হিংসা করব? ওজনে কম দেব? ওজনে কম দেব? বনের সম্পত্তি মেরে খাবো?
এতিমের মাল ভক্ষণ করব, জনগণের হক মেরে খাবো, এগুলো করা যাবে না। এখন হয়তো প্রশ্ন করবেন, হুজুর আমার বাপ শহীদুল ইসলাম, আমার বাপ তার বাবা আমার দাদা হলো শরীফুল ইসলাম, আমি হচ্ছে আমিনুল ইসলাম, তিন ইসলাম থাকার পর আমার মধ্যে কি করেনি ঈমান নাই? কে বলছে? আমার দাদা শরীফুল ইসলাম, আমার বাপ শহীদুল ইসলাম, আমি হলাম আমিনুল ইসলাম। তিন ইসলাম থাকার পর আপনি আমাকে কেন বেঈমান বলছেন? আপনি কেন বলছেন আমার ঈমান না? আমার তো ঈমান আছে। নাম দিয়ে যদি কাম হতো, বংশ দিয়ে যদি কাম হতো, অনেক নবীর বাপ ছিল যারা কাফের, তারাও জান্নাত পেত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন পয়গম্বর, তার বাপ ছিল আসর, সে জাহান্নামী। নবীর বাপ হয়ে কোনো লাভ হলো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় আল্লাহর পয়গম্বর, তার বউটাও জাহান্নামী, তার ছেলেটাও জাহান্নামী। নবীর বউ হয়ে, নবীর বাপ হয়েও, নবীর সন্তান হয়ে কোনো লাভ হলো না। নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর স্ত্রী হয়ে লাভ নাই, নবীর সন্তান হয়েও লাভ নাই, নবীর ভাই হয়েও লাভ নাই। আমার বন্ধুগণ, লাভ হবে একটাই, সেটা হলো যদি আমি ঈমানটা ভালো করে আনতে পারি। আমার বন্ধুগণ, নবীর চাচা হয়েও লাভ নাই। সূরা লাহাব আছে না নাই? বলেন, লাহাব কে ছিল বলেন? নবীর কি? বাবার আপন ভাই, বাবার আপন ভাই মানে রক্তের চাচা। আপন চাচা হওয়ার পরেও আবু লাহাবের কোনো দাম নাই, কারণ তার মধ্যে কোনো ঈমান নাই। ঈমান আছে, দামটা আছে, ঈমান নাই, কোনো দাম নেই। বংশ দিয়ে কি করবেন? আবু লাহাবের যে বংশ, আমার নবীরও সেই বংশ, কোনো লাভ নাই। অনেকে বংশের বড়াই দেখেন, আমি অমক বংশ, লাভ নাই, কোনো লাভ নাই। আপনার বাবার নামও যা, আমার বাবার নামও তাই। দেখবেন অনেক লোক আছে অহংকার দেখে, আমি চৌধুরী, আমি মোগল, আমি পাঠান, আমি সম্রাট, আমি সৈয়দ, আমি কুরাইশ, বিভিন্ন বংশের তারা তাকাব্বুরি দেখান। কোনো লাভ হবে না। যদি তাই যদি লাভ হতো, কুরাইশ বংশে রাসূল জন্ম নিয়েছেন, কুরাইশ বংশে আবু জেহেলও জন্ম নিয়েছে, ঠিক কিনা? অনেকদিন আগে এক মাহফিল আমি গেছি মেহমান হয়ে, আরেক মুরব্বী আসছেন সেই মাহফিলে মেহমান হয়ে। তো মুরব্বী বয়স্ক মানুষ, আমি তাকে দেখে আমি নিজে আগায় গেলাম, সালাম দিলাম, মুসাফা করলাম। এরপরে বললাম, মুরব্বী আপনার পরিচয়? কোনো আওয়াজ নাই, কোনো কথা বললো না। ভালো করে আমার সঙ্গে একটু হাসি মুখে কথা উনি বললেন না, চুপচাপ থাকলেন। তাই ভাবলাম, যাক, কথা যদি নাই বলে আর কি করার। এরকম ধরনের কিছু লোক আছে না বলেন তো? আছে। সৌজন্যতা কম, অথবা হিংসা, অথবা অহংকার থাকতে পারে একটা কিছু। অনেকে দেখবেন সালাম দিলে উত্তরই খুঁজে পাওয়া যায়, আসসালামু আলাইকুম খালি মাথা নাড়ায় এরকম। তো আমি সালাম দিলাম, ওই তেমন কোনো উত্তর নাই। তো পরে আমি নিজে উলিগলি বললাম, মুরব্বী তো আপনার পরিচয়টা একটু আমি জানতে চাই, আপনার পরিচয়। তো মুরব্বী রাগের ঠেলায় বলে ফেলতেছে, আমি অমক পীরজাদা। আমি অমক কি? পীরজাদা। আমি মনে মনে ভাবলাম, যাক, পরিচয় তো দিচ্ছে ভালো, আলহামদুলিল্লাহ। আমি আর কিছু বললাম না। আমি আবার পীর বিরোধী লোক না, আবার ভুল বুঝবেন না, আমি পীরকে মহাব্বত করি যদি হক হয়। আর যদি গাঁজা খায় শীত হয়ে পড়ে থাকে, যদি অনেকে বলে হুজুর পীর ধরা কি, আমি বলবো চোর ধরা কি, বুঝেন নাই? ওইরকম চোর মার্কা যে পীর আছে, ওগুলোকে ধরে পিটানো দরকার, ঠিক কিনা? যারা পীর, খাঁটি পীর, সমস্যা নেই। তো আমাকে যখন বলতেছে যে হুজুর, আমি যখন বললাম যে আপনার পরিচয়, উনি বললেন আমি অমক পীরজাদা। তো উল্টা প্রশ্ন আমাকে করতেছে যে আপনার পরিচয়টা কি? আমি বললাম আমি হলাম নবীজাদা। নবীজাদা মানে? উনি বলতেছে আপনি কি বলেন নবীজাদা? এটা আবার কেমন কথা? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে যদি হয়ে পীরজাদা হন, আমি নবীর ছেলে নবীজাদা। আমার বাবা আদম নবী, আমি তার ছেলে, আমি তার সন্তান, আমি নবীজাদা। উত্তর কি ঠিক হয়নি? লাভ কি?